না, এটা তো একই সঙ্গে দুর্ভাগ্যজনক এবং বিস্ময়কর। যিনি প্রশ্নপত্রটি তৈরি করেছেন তিনি কি ভাবেন, আমার মনে হয় উপাচার্য এ ব্যাপারে তার কাছে ব্যাখ্যা চাইতেই পারেন। কেন তিনি ভারতের যে বিশাল জনমত, যে বিপ্লবীরা সন্ত্রাসবাদী নন, তারা দেশপ্রেমিক, বিশেষ করে মেদিনীপুর জেলার মতো জায়গায়, যেখানে মেদিনীপুর অজস্র বিপ্লবী মানে তৈরি করেছে, ক্ষুদিরাম থেকে প্রদ্যোৎ ভট্টাচার্য থেকে মাতঙ্গিনী হাজরা, অজস্র নাম করা যায়। সেখানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসবাদী কথাটা ব্যবহার হবে বিপ্লবীদের সম্বন্ধে, এটা সত্যি আমাদের খুব স্তম্ভিত করে দিয়েছে। নিশ্চয়ই উপাচার্য সেই অধ্যাপকের কাছে ব্যাখ্যা চাইবেন যিনি প্রশ্নটা করেছেন। আমার মনে হয় তার ব্যাখ্যাটা আমাদের শোনা দরকার, এবং তার ব্যাখ্যা যে আমাদের সাধারণ মানুষের বোধ এবং বিচারের বিরুদ্ধে গেছে, এজন্যে তার নিজের লজ্জিত হওয়া দরকার। এটাই আমার বক্তব্য আর কি। অনেক ধন্যবাদ পবিত্র বাবু। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে। গতকাল ছিল স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের পরীক্ষা। 1931 থেকে 1933 3 বছরে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন 3 জন ম্যাজিস্ট্রেট। মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই প্রশ্ন সামনে আসতেই বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, এই প্রশ্নপত্রের ছবি আমরা দেখলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি প্রতিক্রিয়া, কি ব্যাখ্যা তাদের? দেখো, অবশেষে চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করছে এবং ক্ষমা চাইছেন, এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের মধ্যেই একটা বিস্তারিত রিপোর্ট পরীক্ষা নিয়ামক সংস্থাকে তলব করেছে। উপাচার্য যেটা জানাচ্ছেন, আজকেই সেই রিপোর্ট জমা দেওয়ার কথা, এবং গোটা বিষয়টার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে এত বিতর্কের পর। কারণ যে যারা স্বাধীনতা আনলেন আমাদের, তাদের সেখানে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে একদম বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাসের প্রশ্নে। এবং ব্রিটিশরা যে ভাষ্য ব্যবহার করতো আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে সন্ত্রাসবাদ, আজ স্বাধীনতার ৭৮ বছর পরে সেই শব্দটাকেই আমরা কেন বহন করব সে নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে, এবং সেই জোরালো প্রশ্ন বিতর্কের পর অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করছে। এবং আজকেই কে প্রশ্ন করেছেন, অর্থাৎ প্রশ্নকর্তা কে, মডারেশনের দায়িত্ব কে ছিলেন, তাদের চিহ্নিত করে একটা বিস্তারিত রিপোর্ট উপাচার্য তলব করেছেন পরীক্ষা নিয়ামক সংস্থার কাছে, এবং সেই বিস্তারিত রিপোর্ট জমা পড়ার পর আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পদক্ষেপ করবেন এমনটাই জানাচ্ছেন। এবং তুমি জানো যে এটা নিয়ে অষ্টম শ্রেণীর বইতেও এই প্রশ্ন নিয়ে অতীতে প্রশ্ন উঠেছিল, এইরকম একই প্রশ্ন। সেখানে পাঠ্য বইয়ে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরও বিপ্লবী সন্ত্রাসবাদী বলা হয়েছিল। এখানে একদম সরাসরি সন্ত্রাসবাদী বলা হচ্ছে, অর্থাৎ একদম যারা স্বাধীনতা আনলেন, আমাদের দেশকে স্বাধীন করলেন, ব্রিটিশদের তৎকালীন যে শাসক, ব্রিটিশ যারা যে ভাষ্য ব্যবহার করতো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে, সেই ভাষ্য আজকে স্বাধীনতার এতদিন পরেও ব্যবহার করা হচ্ছে, এবং সেটা প্রশ্ন, ইতিহাসের প্রশ্নে ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিকভাবে একটা জোরালো বিতর্ক তৈরি হয়েছে, জোরালো প্রশ্ন উঠেছে যে যারা স্বাধীনতা আনলেন তাদের কেন আমরা সন্ত্রাসবাদী বলবো? যারা স্বাধীনতা আনলেন, দেশকে স্বাধীন করলেন, তৎকালীন ব্রিটিশদের তৈরি করা একটা ভাষ্যকে কেন আমরা এতদিন ধরে বহন করে চলবো? তীব্র বিতর্ক তৈরি হয়েছে এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্ন প্রকাশ্যে আসার পর, এবং সেই বিতর্ক নিয়ে হইচই শুরু হয়েছে, এবং সেই হইচই তীব্র বিতর্কের মুখে অবশেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন, এবং আজকের মধ্যেই সেই রিপোর্ট জমা দেওয়ার কথা। এবং রিপোর্ট মোতাবেক এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ভাষ্য প্রকাশ্যে আনেন এবং কি পদক্ষেপ করেন সেটাই এখন দেখার। তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র আন্দোলন হচ্ছে একটা অন্যতম দিক। এখানে বিপ্লবীরা সশস্ত্র আন্দোলনের মাধ্যমে একটা জনজাগরণ তৈরি করে দিয়েছিলেন। তো সেখানে আমরা বরাবরই দেখছি ইংরেজদের ঐতিহ্য অনুসরণ করে আমরা এই বিপ্লবীদেরকে বিপ্লবী সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে একটা কালো দিক। সন্ত্রাসবাদ এক জিনিস আর বিপ্লবী আলাদা জিনিস। সন্ত্রাসবাদীদের সঙ্গে বিপ্লবী এই শব্দটাকে মিশিয়ে দেওয়া এবং বিপ্লবীদের জাতীয় জনজাগরণ যে আন্দোলন তৈরি করেছিলেন স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে,
এইটাকে কিন্তু সন্ত্রাসবাদের নাম দিয়ে কলিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। মেদিনীপুরের গৌরবান্বিত একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আছে, সেই ইতিহাসকে এক প্রকার অপমানজনক হিসাবে দেখানো হয়েছে এখানে। এই বিপ্লবীদেরকে আমরা সন্ত্রাসবাদী হিসাবে কখনো ব্যক্ত করতে পারি না, এটা আমাদের সম্পূর্ণ ভুল একটা ধারণা। যেখান থেকেই হোক, যেভাবে হোক না কেন, এটা একটা ভুল আকারে প্রকাশিত হয়েছে। এটা খুব হতাশাজনক, খুব দুঃখের বিষয়, লজ্জাজনক বলা যায়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্ন 12 নম্বর দাগ, সেখানে সরাসরি মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলা হয়েছে। তারা স্বাধীনতার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছেন, তাদেরকে আজকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ভুলিয়ে দেওয়া, তাদের কালিমালিপ্ত করা, তাদের যে অবদান আর সেটাকে নোংরা করা, ঘৃণ্যর যে চক্রান্ত চলছে তৃণমূলের পক্ষ থেকে, তার নিদর্শন হচ্ছে এটা। 1931 সালের 7ই এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেট জেমস পেডিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে গুলি করে খুন করেন বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতি জীবন ঘোষ। এক বছর পর 1932 সালের 30 এপ্রিল আরেক ম্যাজিস্ট্রেট রবার্ট ডগলাসকে জেলা বোর্ডের অফিসে ঢুকে খুন করেন বিপ্লবী প্রদ্যোৎ ভট্টাচার্য, প্রভাংশু শেখর পাল। এবং পরের বছর 1933-এর 2রা সেপ্টেম্বর মেদিনীপুরের একটি মাঠে জেলা ম্যাজিস্ট্রেট বার্নার্ড জে বার্জকে খুন করেন বিপ্লবী অনাথ বন্ধু পাঁজা, মৃগেন দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায় এবং নির্মল জীবন ঘোষ। আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নপত্র, সেখানে ঠিক এই নিয়ে প্রশ্ন রয়েছে, যেখানে বলা হচ্ছে যে মেদিনীপুরের 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। 1931 থেকে 1933 এই 3 বছরেই মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হয়েছিলেন 3 জন ম্যাজিস্ট্রেট। আর এই প্রশ্নপত্রকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক।